শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে বেলা 2:30। এখনও আমাদের খাওয়া হয়নি, সকালের খাওয়াও তো হয় নাই, শুধু চা বিস্কুট খেয়েছিলাম। কালকে রাত্রিবেলা আমার ড্রেসিং করতে হয়, 3টার সময় ঘুমাইছি, শরীরও প্রচণ্ড খারাপ। এই এখন রান্না করলাম ডাল আর বেগুন ভাজা, এখন ভাত খাবো। প্রচণ্ড সমস্যা, অনেকেই হয়তো বুঝতে পারে না। এই এখন বিছানা টিছানা সব গুছালাম, রান্নাবাড়ি করলাম, আমার হাজব্যান্ড কাজ করে দিল, কিছু পূজা দিল, জামা কাপড় ধুয়ে দিল, আমি এদিকে রান্না করলাম, এখন এই যে খাবো। আর সব থেকে বড় কথা, আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছিল, একদম পেপারে দেখে বিয়ে হয়েছিল। আমি অসুস্থ হওয়ার পরের থেকে আমার সাথে আমার বাড়ির লোক কোনো যোগাযোগ রাখে না, আমার নিজের বাড়ির লোক। আমার মাসি আছে, পিসিরা আছে, মামা বাড়িতে প্রচুর লোক আছে, বোন আছে, দিদি আছে, এমনকি শিলিগুড়িতেও শক্তিগড়ে আমার মাস্তুতো দিদির বাড়ি আছে। 4 বছর হয়ে গেল, একদিনও আমাকে ওদের বাড়িতে যেতে বলেনি। ওই আমার তোমার দাদার হচ্ছে এক মাসি আছে, ওই মাসির বাড়ি গেছিলাম শিলিগুড়িতে এই 4 বছরে হয়তো একদিন, আর আমার এক বান্ধবীর বাড়ি গেছিলাম। এই হচ্ছে অবস্থা। একদিনও কেউ আমাকে এখানে এসে কোনো সাহায্য করে দিয়ে যায়নি। এই 4 বছর থেকে যে আমরা এখানে আছি, যা কিছু করি সব নিজেরাই করি, এজন্য টাইম মেনটেন করে চলতে পারি না। তার মধ্যে আমার ঘুম হয় না রাতে, এই হচ্ছে অবস্থা। যখন অসুখ বিসুখ হয় তখন কোনো মানুষই খোঁজ নেয় না। আজকে যদি তোমাদের দাদা কোনো বড় চাকরি করতো বা যদি বেতন বেশি পেত, তাহলে ঠিকই সম্পর্কও রাখতো, যোগাযোগও রাখতো, তখন হয়তো আমাদের টাকা থাকতো, আমরা হয়তো কাজের লোক রাখতে পারতাম। এখন কাজের লোক রাখতে পারি না, এখন কেউ খোঁজ খবর নিচ্ছে না। যখন ওই বলে না, তেলা মাথায় তেল দিতে সবাই ভালোবাসে, তাই হচ্ছে অবস্থা। এই পরিস্থিতি কি করব, এখন কপালে যা আছে সেটা তো মানতে হবেই। এখন খাবো, এটা খাওয়ার বেড়ে দিল ডাল আর বেগুন ভাজা, আর আজকে কিছু রান্না করিনি। হ্যালো ফ্রেন্ডস, এখনও চা খাচ্ছে, রাত 8টা বাজে, এখন চা বিস্কুট খাচ্ছে। 5টা থেকে 8টা অবধি 3 ঘন্টা ঘুমালো, দুপুরবেলা 3টার সময় ভাত খেয়েছে, 12টার সময় ঘুমের থেকে উঠছে, শরীর খারাপ ছিল। আজ কোনো রকম রুটিন ফুটিন কিছু নেই আজকে আর। আমার এখানে একটা স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্টটা আবার এসেছিলো, ও ঘর খুঁজতে এসেছিলো। কাল থেকেই আমার শরীরটা খারাপ, রাত হলে আরো বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে, জানি না কেন। কালকেও বমি হয়েছে, আজকেও বমি হলো, তার মধ্যে পেটটাও গরম হয়ে যাচ্ছে, হেঁচকি কিছুতেই থামছে না। আমার তো বাইরে দেখে তো বোঝা যায় না, ভেতরে অনেক সমস্যার মধ্যে দিয়ে আছি।